দর্শক, বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবারও সামনে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। সম্মানী ভাতা, বকেয়া ভাতা, নতুন আবেদন প্রক্রিয়া, চিকিৎসা খাতে কোটি টাকার বরাদ্দ, এমনকি জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের আর্থিক সহায়তা, সব মিলিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে একের পর এক গুরুত্বপূর্ণ নোটিশ। বিশেষ করে যারা এখনও বকেয়া ভাতা পাননি অথবা নতুন করে সম্মানী ভাতার আবেদন করার অপেক্ষায় ছিলেন, তাদের জন্য আজকের এই আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এবার নির্ধারণ করা হয়েছে বকেয়া পেরুল সম্পন্ন করার সময়সীমাও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে গুরুত্বপূর্ণ অনেক তথ্য মিস করতে পারেন। আর দর্শক, প্রতিদিনের এমন নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে এখনই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো দর্শক, সরাসরি চলে যাচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত নোটিশগুলোর দিকে। 16 মে 2026 ইংরেজি তারিখ পর্যন্ত ওয়েবসাইটে বেশ কিছু নতুন আপডেট প্রকাশ করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা এবং বকেয়া ভাতা সংক্রান্ত নোটিশ। প্রকাশিত তথ্য অনুযায়ী গত 14 মে 2026 তারিখে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বরাদ্দ মঞ্জুরির জন্য নতুন আবেদন প্রক্রিয়াকরণ এবং চলতি 2025-26 অর্থবছরের বকেয়া পেরোল সম্পন্ন করার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে বকেয়া ভাতা নিয়ে অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা। কারণ এখন সরকারিভাবে সেই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকেই নতুন আবেদন করেছিলেন কিন্তু এখনও অনুমোদন পাননি। তাদের আবেদন যাচাই বাছাই এবং প্রক্রিয়াকরণের কাজও দ্রুত এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। ফলে সামনে অনেক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সুখবর পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও একই সময়ে আরও কয়েকটি অফিস আদেশ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে। যদিও সেগুলোর অনেকগুলো প্রশাসনিক কার্যক্রম সম্পর্কিত, তবুও সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বর্তমানে বিভিন্ন অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার দিকে জোর দিচ্ছে। বিশেষ করে সম্মানী ভাতা, গেজেট কার্যক্রম এবং চিকিৎসা সহায়তার বিষয়গুলো এখন বেশি গুরুত্ব পাচ্ছে। দর্শক, আপনারা জানেন দীর্ঘদিন ধরে অনেক মুক্তিযোদ্ধা পরিবার বিভিন্ন ধরনের সমস্যার কথা জানিয়ে আসছিলেন। কেউ বকেয়া ভাতা পাননি, কারো আবেদন ঝুলে আছে, আবার কারো চিকিৎসা সহায়তা নিয়ে জটিলতা রয়েছে। সেই দিক থেকে সাম্প্রতিক এই নোটিশগুলোকে অনেকেই ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন। এবার আসি চিকিৎসা সেবা সংক্রান্ত বড় আপডেটের দিকে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য 2025-26 অর্থবছরে একাধিক আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথমে প্রকাশিত হয় 1 লক্ষ টাকা বরাদ্দের একটি নোটিশ, এরপর আরও একটি নোটিশে 1 লক্ষ টাকা এবং আরেকটি নোটিশে আরও 1 লক্ষ টাকা বরাদ্দের তথ্য প্রকাশ করা হয়। অর্থাৎ মোট 3 লক্ষ টাকা চিকিৎসা সহায়তা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এসব বরাদ্দ মূলত চিকিৎসা ব্যয় বহনের সহায়তা এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য প্রদান করা হচ্ছে বলে জানা গেছে। যদিও টাকার অঙ্ক তুলনামূলক ছোট মনে হতে পারে, তবে এসব বরাদ্দ অনেক অসুস্থ ও অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। তবে দর্শক, সবচেয়ে বড় চমক এসেছে 50 লক্ষ টাকার বিশাল বরাদ্দের নোটিশে। প্রকাশিত তথ্য অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে 2025-26 অর্থবছরের তৃতীয় পর্যায়ে 50 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এটি নিঃসন্দেহে বড় ধরনের একটি বাজেট এবং অনেকেই মনে করছেন চিকিৎসা খাতে মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের নজরদারি এবং সহায়তা আগের তুলনায় আরও বাড়ানো হয়েছে। বিশেষ করে যেসব মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন বা ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন হচ্ছে, তাদের জন্য এই বরাদ্দ বড় স্বস্তির খবর হতে পারে। অনেক পরিবার চিকিৎসা ব্যয় সামলাতে হিমশিম হাঁটছিলেন, ফলে এই ধরনের আর্থিক সহায়তা বাস্তবিক অর্থেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও দর্শক, 11 মে প্রকাশিত আরও দুটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে এখন আলোচনা চলছে। সেখানে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য সম্মানী ভাতা ও আর্থিক মঞ্জুরির তথ্য প্রকাশ করা হয়েছে। প্রথম নোটিশ অনুযায়ী সিলেট বিভাগের আহত 836 জন জুলাই যোদ্ধার জন্য সম্মানী ভাতার অনুমোদন দেওয়া হয়েছে। এটি সিলেট বিভাগের জন্য একটি বড় আপডেট হিসেবে দেখা হচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে অনেকেই এই সহায়তার অপেক্ষায় ছিলেন। আহত যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন এবং জীবনযাত্রা
যাত্রা সহজ করতে এই ধরনের সম্মানী ভাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের জন্য আরও বড় অঙ্কের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী ২৪৯৮ জন জুলাই যোদ্ধার জন্য ৪,৫১,৯৫,০০০ টাকার আর্থিক মঞ্জুরি অনুমোদন করা হয়েছে। অর্থাৎ আহত ও ক্ষতিগ্রস্ত যোদ্ধাদের সহায়তায় সরকার বড় পরিসরে আর্থিক বরাদ্দ অব্যাহত রেখেছে। এই ধরনের উদ্যোগকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন এবং আশা করছেন ভবিষ্যতে আরও অনেক যোদ্ধা ও তাদের পরিবার এই সহায়তার আওতায় আসবেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সরকারি সহায়তার অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এই খবর অনেকটাই স্বস্তিদায়ক হতে পারে। দর্শক, সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশগুলো থেকে বোঝা যাচ্ছে যে সম্মানী ভাতা, বকেয়া পরিশোধ, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন আর্থিক মঞ্জুরির কাজ বর্তমানে বেশ জোরসোরেই এগিয়ে চলছে। তবে এখনও অনেকেই বিভিন্ন জটিলতায় ভুগছেন। তাই যারা এখনও কোনো তথ্য জানেন না কিংবা আবেদন করে অপেক্ষায় আছেন, তারা অবশ্যই নিয়মিত অফিসিয়াল নোটিশগুলো পর্যবেক্ষণ করবেন, কারণ যে কোনো সময়ে নতুন আপডেট প্রকাশ হতে পারে। বিশেষ করে বকেয়া পেরোল সম্পন্ন করার সময়সীমা নির্ধারণের বিষয়টি অনেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো প্রয়োজনীয় কাগজপত্র বা তথ্য জমা না দিলে পরবর্তীতে জটিলতা তৈরি হতে পারে বলেও অনেকে আশঙ্কা করছেন। তো দর্শক, আজকের সর্বশেষ আপডেট এই পর্যন্তই। প্রতিদিনের নতুন নতুন মুক্তিযোদ্ধা ভাতা, গেজেট, চিকিৎসা সহায়তা এবং সরকারি নোটিশের নির্ভরযোগ্য সংবাদ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্ট করে জানান, আর গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো অন্যদের কাছেও পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে।